সম্প্রতি মেজর ডালিম জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে অংশগ্রহণ করেন। টকশোতে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের পেছনের ইতিহাস তুলে ধরেন। এর পাশাপাশি বেশ কিছু ব্যক্তিগত ব্যাপারও সামনে আনেন। বিশেষ করে তার স্ত্রী অপহরণের ঘটনাটি খোলাসা করেন, যা কয়েক মাস আগেই আমরা একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তখন অনেকেই তা বিশ্বাস না করলেও এখন ঠিকই বিশ্বাস করতে বাধ্য। যাই হোক, এই ঘটনা ছাড়াও মেজর ডালিম তার স্ত্রীর মৃত্যু নিয়েও একটি তথ্য দিয়েছেন। জীবনের কথাই থাকছে তার সেই কথা। এছাড়া সংক্ষেপে মেজর ডালিম ও নিম্মির প্রেম বিয়ের কাহিনী জানতে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। ১৯৬৬ সালে কোনো এক অনুষ্ঠানে নিম্মির সাথে প্রথম আলাপ হয় মেজর ডালিমের। নিম্মি ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু বাপ্পির বোন। অপরদিকে ডালিমের বোনের বান্ধবী। বন্ধুর বোন বোনের বান্ধবী হওয়ার পরও নিম্মিকে খুব একটা চিনতেন না মেজর ডালিম। সেই অনুষ্ঠানে প্রথমবার দেখেই প্রেমে পড়ে যান। একদিকে নিম্মির রূপ তাকে পাগল করেছিল, অন্যদিকে অনুষ্ঠানে নিম্মির চালচলন কথাবার্তাও খুব ভালো লেগে গিয়েছিল। তারপর থেকে চিঠি চালাচালি, একটু আটটু দেখাশোনা, একটা পর্যায়ে সেটা প্রেমে গড়ায়। তাদের দু পরিবারও বিয়ের ব্যাপারে ইতিবাচক ছিল। তবে হঠাৎ নিম্মির বাবা তাকে কানাডা পাঠানোর সিদ্ধান্ত নেন, যা মানতে রাজি ছিলেন নিম্মিও। এ বিষয়টি বাপ্পি মেজর ডালিমকে জানান। পরে তার সাথে পরিকল্পনা করেই নিম্মিকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত হয়। যেমন কথা তেমন কাজ। মেজর ডালিম নিম্মিকে ঘর থেকে বের করে বিয়ে করে ফেলেন। ওদিকে নিম্মির বাবা সেনাপ্রধানের কাছে অপহরণের অভিযোগে মেজর ডালিমের বিচার দাবি করেন। তার ৩ দিন পর বিয়ের কাগজপাতি সহ ডালিম, নিম্মি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কাছে হাজির হন। বিস্তারিত শুনে তাজউদ্দিন নিম্মির বাবাকেও ডেকে পাঠান। প্রেম ঘটিত ব্যাপার, ছেলেমেয়ে ভুল করে ফেলেছে, কি করার, এসব বুঝিয়ে তাজউদ্দিন নিম্মির বাবার রাগ ভাঙিয়ে দেন। অতঃপর নিম্মি তার বাবার পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেন। বিয়ের পর মেজর ডালিম ও নিম্মি আদর্শ দম্পতির খেতাব লাভ করেন। দাম্পত্য জীবনে তারা খুবই সুখী ছিলেন। বিয়ের ৪ বছর পর ঘটে শেখ কামাল কর্তৃক কথিত অপহরণের ঘটনা, যা মূলত শেখ কামাল করেনি। এমনকি নিম্মি অপহরণের শিকারও হননি, তিনি স্বেচ্ছায় স্বামীর সাথে গিয়েছিলেন। সেই ঘটনায় যাবার আগে জানিয়ে রাখি, ক্যান্সারে আক্রান্ত হয়ে নিম্মি ২০০৫ সালে মৃত্যুবরণ করেন। জানা যায়, ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি বাংলাদেশে গৃহবন্দী ছিলেন। তার সঠিক চিকিৎসা হয়নি। এমনকি মাঝে একবার খালেদা জিয়া ক্ষমতা এসেও নিম্মিকে পাসপোর্ট দেয়নি। এ নিয়ে লাইভে মেজর ডালিমকে আক্ষেপ করতে দেখা যায়। তার মানে অনেকে যে এতদিন নিম্মির মৃত্যুর জন্য শেখ কামালকে দায়ী করতেন, সেটা সঠিক নয়। তাই বলে ভাববেন না আমরা আওয়ামী লীগের সাফাই গাইছি, সেটা মোটেও না। আমরা সত্যের সাফাই গাইতে বদ্ধপরিকর, সেটা কারো বিপক্ষে গেলেও কিছু করার নেই। আসা যাক এবার অপহরণের ঘটনায়। সম্প্রতি সেই ঘটনা নিয়ে লাইভে মেজর ডালিম বলেন, এটা একটা মজার ঘটনা। আমি আমার বইতে এটির কথা উল্লেখ করেছি। আমার এক খালাতো বোন পারভিনা, যার বিয়ের আয়োজন আমি এবং নিম্মি কর্নেল অলিউল্লাহ করেছিলেন, যিনি আমাদের চেয়ে জুনিয়র ছিলেন। বিয়ে ও অনুষ্ঠান লেডিস ক্লাবে হবে। দুপক্ষই আমাদের পরিচিত ছিল। সব আয়োজন আমাদের ওপর ছিল। এই আয়োজনের মধ্যে ২-৩ হাজার লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিয়ের আসর চলছিল। তখন আমার একমাত্র শালা বাপ্পি, যিনি ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তেন, ছুটিতে দেশে এসেছিলেন। সে অনুষ্ঠানেও উপস্থিত ছিল। আমি ও নিম্মি দুই পক্ষের হোস্ট হিসেবে দায়িত্ব পালন করছিলাম। তিনি আরও বলেন, বাপ্পি ছেলেদের বসার জায়গায় বসেছিল। তখন কিছু ছেলে তার চুল টানতে থাকে। প্রথমবারে বাপ্পি কিছু বলেনি, কিন্তু পরের বার টানার পর সে পেছনে তাকিয়ে দেখে একজন ছেলে। তারপর সে বলেছিল, তুমি চুল টানছ? তখন ওই ছেলে বলেছিল, হ্যাঁ, আমরা দেখছিলাম। তোমার চুল এত সুন্দর, এটি কি পরচুলা না আসল? বাপ্পি বলেছিল, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না। এরপর ছেলেগুলো চলে যায়। তারপর মেজর ডালিমের বিয়ের অনুষ্ঠানে ঘটনার চরম উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণ পর রেড ক্রসে 2টি মাইক্রোবাস ও একটি গাড়ি এসে থামে এবং সাদা পোশাকধারী লোকেরা নামতে থাকে। গাজী গোলাম মোস্তফা, যিনি তখন আওয়ামী লীগ নেতা এবং রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন, গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে শুরু করেন, মেজর ডালিম কোথায়, কোথায় মেজর ডালিম? এরপর তার সাথে ৮-১০ জন সশস্ত্র ব্যক্তি উপস্থিত ছিল। গাজী গোলাম মোস্তফা মেজর ডালিমকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তবে এর মধ্যে মেজর ডালিম তাকে বাধা দেন এবং বলেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু হাজার হাজার মানুষ আমাদেরকে দেখছে। আপনি যা করছেন তা আপনার জন্য ভালো হবে না। এরপর গাজী গোলাম মোস্তফা কিছুটা ভয় পেয়ে যান। মেজর ডালিম বলেন, তখন ঢাকা শহরে গাজী গোলাম মোস্তফা ছিল মুজিবের সবচেয়ে বড় লাঠিয়াল সর্দার। তাকে রেডক্রসের চেয়ারম্যান বানানো হয়েছিল যাতে লুটপাট করা যায়। তিনি আরও বলেন, আমরা তাকে বলেছিলাম, আপনি আগে অনুমতি নিন, না হলে আপনি পার পাবেন না।
এই ঘটনার পর মেজর ডালিমের ছোট ভাই স্বপন ঢাকা ক্যান্টনমেন্টে চলে যান এবং তিনি জানান যে বিয়ের অনুষ্ঠানে তাকে অপহরণ করা হয়েছে। এরপর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুলিশ গাজী গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালায়। বিপরীতে মেজর ডালিমের একরকম হুমকি শুনে গাজী গোলাম মোস্তফা গাড়ির গন্তব্য পাল্টে ফেলেন। রক্ষী বাহিনীর ক্যাম্পের দিক থেকে গাড়ি ঘুরিয়ে চলল ৩২ নম্বর ধানমন্ডি প্রধানমন্ত্রীর বাসার দিকে। মেজর ডালিমরা তখন হাফ ছেড়ে বাঁচেন। কলাবাগান দিয়ে ৩২ নম্বর রোডে ঢুকে আমাদের মাইক্রোবাসটা শেখ সাহেবের বাসার গেট থেকে একটু দূরে একটা গাছের ছায়ে থামতে ইশারা করে জনাব গাজী তার গাড়ি নিয়ে সোজা গেট দিয়ে ঢুকে গেলেন ৩২ নম্বরের ভেতরে। সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট তখন শেখ সাহেবের বাড়ি পাহারা দিচ্ছে। তারপরের ঘটনা নিয়ে মেজর ডালিম বলেন, একবার ভাবলাম ওদের ডাকি, আবার ভাবলাম এর ফলে যদি গোলাগুলি শুরু হয়ে যায় তবে ক্রস ফায়ারে বিপদের ঝুঁকি বেশি। এ সমস্তই চিন্তা করছিলাম, হঠাৎ দেখি লিটুর ঢাকা ক ৩১৫ সাদা টয়োটা কারটা পাশ দিয়ে হুশ করে এগিয়ে গিয়ে শেখ সাহেবের বাসার গেটে গিয়ে থামল। লিটুই চালাচ্ছিল গাড়ি। গাড়ি থেকে নামল এসপি মাহবুব। নেমে প্রায় দৌড়ে ভেতরে চলে গেল সে। লিটু একটু এগিয়ে গিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষায় রইল, সম্ভবত মাহবুবের ফিরে আসার প্রতীক্ষায়। লিটু এবং মাহবুবকে দেখে মেজর ডালিমরা সবাই আশ্বস্ত হন। নির্ঘাত বিপদের হাত থেকে পরম করুণাময় আল্লাহতালা বাঁচিয়ে দিলেন। লিটু যখন মাহবুবের বাসায় গিয়ে পৌঁছে, মাহবুব তখন মানিকগঞ্জ থেকে সবেমাত্র ফিরে বিয়েতে আসার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ লিটুকে হন্তদন্ত হয়ে ওপরে আসতে দেখে তার দিকে চাইতে লিটু বলে উঠল, মাহবুব ভাই, সর্বনাশ হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে গাজী বিনা কারণে ডালিম নিম্মিকে জবরদস্তি গান পয়েন্টে উঠিয়ে নিয়ে গেছে। এ কথা শুনে মাহবুব স্তম্ভিত হয়ে যায়। প্রধানমন্ত্রীকে খবরটা সবচেয়ে আগে দেওয়া দরকার, কোনো অঘটন ঘটে যাবার আগে। গাজীর কোনো বিশ্বাস নাই ওর দ্বারা সবকিছুই সম্ভব। মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যায়। হঠাৎ টেলিফোনটাই বেজে ওঠে। রেড টেলিফোন। মাহবুব ক্রসতে উঠিয়ে নেয় রিসিভার। প্রধানমন্ত্রী অপর প্রান্তে। মাহবুব, তুই জলদি চলে আয় আমার বাসায়। গাজী এক মেজর আর তার সাঙ্গ পাঙ্গদের ধরে আনছে এক বিয়ার অনুষ্ঠান থাইকা। ওই মেজর গাজীর বউয়ের সাথে ইয়ার্কি মারার চেষ্টা করছিল। উপযুক্ত শিক্ষা দিতে হবে। বেশি বার বাড়ছে সেনাবাহিনীর অফিসারগুলির। সব শুনে মাহবুব জানতে চাইল, স্যার, গাজী সাহেবকে জিজ্ঞেস করুন মেজর ও তার সাঙ্গ পাঙ্গদের কোথায় রেখেছেন তিনি। ওদের সাথে কইরা লইয়া আইসে গাজী। গেইটের বাহিরেই গাড়িতে রাখা হয়েছে বদমায়েশগুলারে, জানালেন প্রধানমন্ত্রী। জবাবে মাহবুব বললেন, স্যার, গাজী সাহেব ডালিম আর নিম্মিকে তুলে এনেছে লেডিস ক্লাব থেকে। ওখানে ডালিমের খালাতো বোনের বিয়ে হচ্ছিল আজ। মুজিব অবাক হয়ে বলেন, কস কি মাহবুব? মাহবুব জবাব দেন, আমি সত্যিই বলছি স্যার, আপনি ওদের খবর নেন, আমি এক্ষুনি আসছি। এই কথোপকথনের পরই মাহবুব লিটুকে সঙ্গে করে চলে আসে ৩২ নম্বর ধানমন্ডিতে। মাহবুবের ভেতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই রেহানা কামাল ছুটে বাহিরে এসে ডালিমদের ভেতরে নিয়ে যায়। গাজীকে উদ্দেশ্য করে গর্জে উঠলেন শেখ মুজিব। বললেন, হারামজাদা, এটা কি করছস তুই? ডালিম আর নিম্মির কাছে মাফসা। আর মেজর ডালিমকে উদ্দেশ্য কইরা শেখ মুজিব বললেন, তুই গাজীরে মাফ কইরা দে। আর গাজী, তুই নিজে খোদ উপস্থিত থাকবি কন্যা সম্প্রদানের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। অনেকটা মোড়লি কায়দায় একটা আপোষ রফা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। চেয়ার ছেড়ে উঠে এসে নিম্মি এবং ডালিমকে জড়িয়ে ধরলেন তিনি। কনের মা মানে ডালিমের খালাম্মা ঠিকমতো হাঁটতে পারছিলেন না। কামাল, রেহানা ওরা সবাই ধরাধরি করে ওদের ওপরে নিয়ে গেল। শেখ সাহেবের কামরায় তখন মেজর ডালিম, নিম্মি আর গাজী ছাড়া অন্য কেউ ছিল না। নিম্মি দুঃখে গ্লানিতে কান্নায় ভেঙে পড়ল। শেখ সাহেব ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চেষ্টা করছিলেন। অদূরে গাজী ভেজা বেড়ালের মতো কুকড়ে দাঁড়িয়ে কাঁপছিল। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছিলাম, ঠিক সেই সময় শেখ সাহেব বললেন, আমার গাড়ি তোদের পৌঁছে দেবে। তার প্রয়োজন হবে না চাচা, বাহিরে লিটু স্বপনরা রয়েছে, তাদের সাথে চলে যেতে পারবো বলে বের হয়ে যান মেজর ডালিম পরিবার। এই পর্যন্ত শেখ মুজিব ভালো কাজই করেছিল। পরে আবার নোংরা রাজনীতি করে মেজর ডালিম সহ আরও কয়েকজনকে চাকরিচ্যুত করে বেইমানি করেছিল। সে যাই হোক, এই ঘটনায় শেখ কামাল জড়িত নয়, এটা প্রমাণিত। আবার বিপরীতে মেজর ডালিমের প্রিয়তমা স্ত্রীকে যে কেবল হাসিনায় গৃহবন্দী করে রাখেনি, খালেদা জিয়াও করেছে, সেটাও সত্য। দর্শক, মুজিব ও হাসিনা যাই করেছিল, খালেদা জিয়ার কি উচিত ছিল না নিম্মিকে পাসপোর্ট দিয়ে বিদেশে চিকিৎসা করার সুযোগ করে দেওয়া? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন মতামত। মেজর ডালিম ইস্যুতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।